ফাইনালি অনেক রিস্ক কাটিয়ে আমরা রুমে এসেছি। মানে সত্যি বলছি, মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছিলো। মানে জাস্ট মানে কি বলবো, এখন ব্যাপারটা বেশ মজা মজা হচ্ছে, বেশ ভালো। ওটাকে কী বলে, অ্যাডভেঞ্চার, বেশ একটা অন্যরকম হলো। কিন্তু যখন স্টিল না আমরা ওখানে ছিলাম, মানে বিশ্বাস করো কিছুক্ষণের জন্য না, মানে কিছুক্ষণের জন্য কি মানে সবার, মানে আমার তো বা সব মানে হয়ে গেছিলো আমার বর আবার তখন কী সব মনে করছিল, মানে কী সব মানে কি আর সেই বলছে যে নিচে দিয়ে যদি হঠাৎ মানে বর্ষাকাল, মাটি ওরাই বলছে নরম, আর নোনা মাটি নরম হয়ে আছে, যদি এখন জল এসে যায় আর কেউ ছিল না। আর অন্য সময় হলে কি হয়, অন্য টোটোরা যায় বা অন্য সব পর্যটকরা যায়, আর এখন তো জাস্ট কেউ না। এবার আমরা গিয়ে হচ্ছে বিভৎস, মানে বিদ্যুৎ চমকাচ্ছে যাকে বলা হয়, মানে ফ্ল্যাশ হচ্ছে যখন। আর টোটোটার না সাইডগুলো দিয়ে ওই পর্দাগুলো নামিয়ে দিয়েছে। এবার বসে আছি, টোটোটা এত ঝড়ে যদি উল্টে যায়, আমি নেমেছিলাম ভিডিওটা করেছি, এবার বসেই আছি, আর যদি টোটো উল্টে যায় আর না, সে পর্দাগুলো ধপ 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 করছে। আর তারপর তার মধ্যে আবার বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে। আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, যতক্ষণ মানে ব্যাপারটা রিয়েলাইজ করিনি ততক্ষণ সাহস ছিল, ততক্ষণ আমরা ভিডিও করেছি। আমি সমানে টোটো দাঁড়া বলছি, বাবা দাদা কোনো রিস্ক নেই তো, দাদা কোনো রিস্ক, উনি বলছেন না না রিস্ক নেই। আর রিস্ক নেই ঠিক কথা, কিন্তু অন্য কোনো তো টোটোও যাচ্ছে না, উনি আর কী বলবেন, হ্যাঁ রিস্ক আছে, উনি কি আমি আরও ভয় পেয়ে যাবো। বলছে না না ঠিক আছে, একটু বসুন, একটু হাওয়াটা কমলে যাবো। এবার হাওয়া তো কমছে না, বৃষ্টিও বাড়ছে, মানে জাস্ট মানে কী বলবো, এখান থেকে যেতে 250 টাকা নিয়েছিল, আপ ডাউন নিয়ে 250, সেটা না, কিন্তু তখন তখন আবার বলছিলাম 250 টাকাটা অনেক বেশি। তখন এবার উনি বলেছেন না 250 টাকায় নামবেন, নেবে, অনেকক্ষণ স্টে করবো। তখন মনে হচ্ছে না না আর স্টে করতে হবে না, কিছুভাবেই চলে গেলে, মানে এখানটা ক্রস করে চলে গেলে হতো। আর নদীর ওই পারে হোটেল হচ্ছে তাজপুর আর উদয়পুর শঙ্করপুর ওই দিকের, কিন্তু এই পারে আর কোনো হোটেলও নেই যে ইস্টার্ন দৌড়ে কোনো, মানে মন্দারমণির লাস্ট হোটেল পুরো খাতাম্বা, মানে আর কোনো হোটেল নেই, ওই লাস্ট হোটেল ছিল। তারপর থেকে কতটা এগিয়ে গেছি। এবার তখন এই নয় যে সামনে যে কোনো একটা যদি আননোন হোটেলও থাকে, দৌড়ে না হয় চলে যাবো, একটু তো দাঁড়াতে তো পারবো, বৃষ্টি কমবে তারপর আসবো। কিন্তু কিচ্ছু ছিল না, কিচ্ছু না, সে কোথায়, মানে জাস্ট আমরা গিয়ে ফেসে গেছি। আর কিচ্ছু ছিল না, শুধু মোহনাটা আর কয়েকটা বাঁশকে ওখানটা যাতে মানে ডেঞ্জারাস বলে, মানে একটা করা আছে, কয়েকটা বাঁশ দিয়ে, মানে আর যাতে না যায় মানুষ। আর তার মধ্যে বর্ষাকাল তো, মাটিটা পুরো নোনা হয়ে আছে। আসার সময়ও যখন এই মানে এখন বৃষ্টি টিষ্টি কমে গেছে, তারপর মানে এখনও যে টোটোটা, এখন আমি হাসছি, তখন যে আমার কী অবস্থা হচ্ছিল কিছু বলার না। আর টোটোটাও যে আসবে, মানে টোটোটা আসবে কী করে, হাওয়ার দিকে তো, মানে টোটোটা এগোতে পারছে না। মানে এখন সিচুয়েশনটা আমি এক্সপ্লেন করতে পারছি, বাট বিশ্বাস করো তখন যা অবস্থা না, এক্সপ্লেনেশন পুরো ভেতরে ঢুকে যাচ্ছিলো ড্যাশ ড্যাশ করে পিছনে, মানে টোটোটা এগোতে পারছে না। উনি যে চালিয়ে প্রথমে বললো যে ঠিক আছে চলো, মানে চালিয়ে একটু যদি লোকালয় পর্যন্ত আসা যায় তাহলেও রেহাই, ঠিক আছে চলো একটু সাইডে, অনেক সময় ওই বাঁশের খুঁটি মতো করা আছে না, যেখানে সবাই আমরা কোল্ড ড্রিঙ্কস বসে বসে খাই, আমিও খেয়েছিলাম, অতটা আসতে পারলেও অনেকটা, কিন্তু অতটাও এত জোর হাওয়া চলছে না, তার মধ্যে নোনা বালি তো, বৃষ্টি হচ্ছে, আর টোটোর চাকা বসে যাচ্ছে তো, অনেক জায়গাতেই টোটো গেছে সেই কাদায়, যেমন সে গাড়ি গেলে দাগ হয় ওরকম দাগ হয়ে গেছে। এবার উনি সবাই বলছেন যে টোটোটার না নোনা বালি, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, আর বলে না নরম হয়ে আছে, মানে বালিটা কি বোঝাবো, মানে কি হয়েছে না অবস্থা, মানে বিচ্ছি রগে উঠে গেছিলো আমার বরের কিছুক্ষণের জন্য। তারপর তার মধ্যে ও একটা ছেলে, দেখো আমরা বড়রা সবাই থাকি, আলাদা একটা মজা হই হয়, কিন্তু যত বাচ্চারা আছে, এবার সেখানে তো আর বেহাল্লাপনাটা বা ওই ছ্যাবলামিটা বা উন্মাদনাটা অন্য সময় বড়রা থাকলে কি হ্যাঁ এই ভয় লাগছে এরকম করে বেশ মজা করা যেত। কিন্তু এখন নিজেদের মানে ভয় লাগছে, বাচ্চাগুলো বেশ রীতিমতো ভয়ই পাচ্ছে, অন্ধকার, আর কোনো টোটো আসছে না, আমাদের টোটোটার ওই যে সাইডে কাপড়গুলো পর্দাগুলো থাকে তুলে দেওয়া হয়েছে, আর বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে, আমারও ভয় লাগছে, আমিও বলেই ফেলছি। তো খুব কেমন হচ্ছিল, আর তোমাদের আমি কি জানাবো, কি বলবো,
আসার সময়ও হাওয়ার দিকে তো টোটোটা একটুও টানতে পারছিল না উনি দাদা। তারপর অনেকক্ষণ কষ্ট করে 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 এই যত একটু যেই মুহূর্তে একদম মোহনাটা ক্রস করে একটু এগিয়ে এলো, তখন কি হয়েছে গল্পটা শুনছো? যখন টোটোটা মোহনাটা ক্রস করে এগিয়ে এলো, মানে একটু শক্ত ওই হোটেলের দিকগুলো মানে যখন এলো, তাও সেটা অনেকক্ষণ পর প্রায়, তখন গিয়ে উনি গাড়িটা মানে একটু স্পিডে টানতে পারলেন। আইদার টানতেই পারছিল না, মানে কীরকম মানে মন্দারমণি এই দিকটা যত থাকবে তত শক্ত বালি, আর যত মোহনার দিকে যাবে তত নরম বালি। তারপর এটাই রিয়েলাইজ করলাম মানে কিছুক্ষণের জন্য সব এখন গরমে এসে গেছি। যাই হোক বাবা কীরকম হচ্ছিল, মানে এখন মনে হচ্ছে ফুল টু হেভি মজা হয়েছে, হেভি অ্যাডভান্টেজ হয়েছে। এখন ব্যাপারটা হেভি এনজয় করছি। এখন ব্যাপারটাকে কী হচ্ছিল কিন্তু তখন বেশ মুখটুক আমার শুকিয়ে গেছিলো, আর আমি ভয় এমন করেছি, আমার ও বেচারা ভয় পায় না, কী হবে এরকম করে যা কিছু হবে না, ধরো তো এরকম যাওয়ার আগে যখন আমরা যাচ্ছিলাম টোটোয় উঠেছি তখনই ঝড়টা হালকা হালকা শুরু হয়েছিল। আমি তাও বলছিলাম যে ঝড় চাও, বলছে এদের বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে চলো তো ঠিক আছে, সব লোক যায়, সব লোক টোটো করে যায়, এরকম বলে নিয়ে চলে গেছে। এবার ওখানে গিয়ে এমন অবস্থা হয়েছে, আর তখন আমি এত হাউমাউ ভয় করছিলাম, ও তখন তুমি কেমন ভয় পেয়ে গেছে আর বলো না, কি অবস্থা যা হয়েছিল, ও মা অবস্থা হয়ে গেছিল আমাদের। এখন মজা করছি।